এবার আমরা কোয়েশ্চেন 36টা দেখি। কি বলা হয়েছে, an electric dipole is placed in a non-uniform electric field. Okay, electric field is not constant throughout the space. Electric field is along positive x direction. The dipole will experience. আচ্ছা, তাহলে আমাদের সিচুয়েশনটা কি রকম দিয়ে দিয়েছে, এই হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড। ওকে, পজিটিভ এক্স ডিরেকশনেতে ডিরেক্টেড আছে, দিয়ে আমাদের বের করতে বলেছে কি ডাইপোল উইল এক্সপিরিয়েন্স আ টর্ক হোয়েন ডাইপোল ইজ প্যারালাল টু ইট। তাহলে প্রথম অপশনটার ক্ষেত্রে আমাদের কি বলছে না, অপশনটার ক্ষেত্রে বলছে ডাইপোলটাকে এরকম ভাবে রাখা হয়েছে, এদিকটাতে কত আছে মাইনাস কিউ, এদিকটাতে আছে কি প্লাস কিউ। এই পজিশনটাতে টর্ক থাকবে কি থাকবে না, এই পজিশনটাতে টর্ক থাকবে না। তার কারণ কি, প্লাস কিউ এর উপরেতে ফোর্সের ডাইরেকশন হচ্ছে এদিকে, মাইনাস কিউ এর উপরেতে ফোর্সের ডাইরেকশন হচ্ছে এদিকে, কিন্তু দুটোই কি, দুটোই আমাদের এই প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপর দিয়ে চলে যাচ্ছে, মানে কি দুটো ফোর্সেরই আমাদের সেন্টার থেকে ডিস্টেন্স 0। তাহলে যেহেতু দুটো ফোর্সেরই সেন্টার থেকে ডিস্টেন্স 0, তাই আমাদের টর্ক ইকুয়াল টু কত হয় আর ক্রস এফ। আর কি হয়, তাহলে আমাদের দুটোর ক্ষেত্রেই কি লিখতে হচ্ছে, দুটো ফোর্স আছে, তাহলে r1 ক্রস f1 প্লাস r2 ক্রস f2। দুটোর ক্ষেত্রে, দুটো ফোর্সের ক্ষেত্রেই আমাদের যে পয়েন্ট থেকে রোটেশন হচ্ছে সেখান থেকে আমাদের কি মানে সেন্টার পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত 0, তাই টর্কের ভ্যালু কত চলে আসবে 0। তাহলে আমাদের এখান থেকে কি এই টর্ক এক্সপিরিয়েন্স করতে পারে না, তাহলে এই অপশন আমাদের রং হয়ে গেল। বি এর দাগের অপশনটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, টর্ক হোয়েন ডাইপোল মেক্স অ্যান অ্যাঙ্গেল ই, অ্যাঙ্গেল থিটা। তাহলে যদি আমাদের ডাইপোল কোনো একটা অ্যাঙ্গেল করে থাকতো, মানে এখান থেকে আমরা যদি ধরে নিই আগে যেরকম লাইন ড্র করেছিলাম, এই 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 ডাইপোলটা আমাদের এরকম একটা বাঁকা কোনো লাইন করে থাকলো, এদিকে মাইনাস কিউ এদিকেতে প্লাস কিউ, তো সেই পজিশনেতে কি আসবে, এখান থেকে যে দুটো ফোর্স কাজ করছে, প্লাস কিউ এর উপরেতে ফোর্স কাজ করছে এদিকে, মাইনাস কিউ এর উপরে ফোর্স কাজ করছে এদিকে, সেই ফোর্সটা যে পয়েন্টটার রেসপেক্টে রোটেট হচ্ছে সেখান থেকে একটা সাফিসিয়েন্ট ভ্যালু আসছে, তাহলে এখানে কি থাকবে, টর্ক ইজ নট ইকুয়াল টু 0 থাকবে। তাহলে কি আমাদের এখান থেকে অপশন বি একটা কারেক্ট হওয়ার চান্স থাকছে। পরেরটা কি বলা হচ্ছে, ফোর্স এ ফোর্স পারপেন্ডিকুলার টু ই। ঠিক আছে, কিরকম কথা দাঁড়াচ্ছে, সি এর দাগের অপশনটা চেক করে নেওয়া যাক। সি এর দাগের অপশনটার জন্য বলা হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ড আছে, ডাইপোলটাকে কিরকম রাখা হয়েছে এরকম, তাহলে এখানটাতে আছে কত মাইনাস কিউ, এখানটাতে আছে প্লাস কিউ। ফোর্সের কথা বলা হচ্ছে, কিন্তু ডাইপোলটার ইলেকট্রিক ফিল্ড নন ইউনিফর্ম সেটা ঠিক আছে, কিন্তু যখন আমরা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছি কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্স ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা সেম আসবে, মানে কি যত দূরেই আমরা যাই কেন না কেন ওপর থেকে এখানটা দূরত্ব আর নিচের ক্ষেত্রেও এই ডিস্টেন্সটা প্রত্যেকটা ক্ষেত্রেই সেম। তাহলে কি প্লাস কিউ এর উপরে তো যা ফোর্স আসবে মাইনাস কিউ এর উপরে তো সেম ফোর্স আসবে, খালি ফোর্সের ডাইরেকশনটা কি হবে অপোজিট হবে, তাহলে আমাদের এখান থেকে নেট ফোর্স কত আসবে 0। কিন্তু সেটাই যদি আমাদের কি করা হয় না কোনো একটা অ্যাঙ্গেল করে থাকে, বা আমাদের কি বলে দেওয়া হয়েছে এই ডি এর দাগের অপশনটার ক্ষেত্রে, ডি এর দাগের অপশনের ক্ষেত্রে যেরকম বলে আছে এই আছে, ডাইপোলটাকে রেখে দেওয়া হয়েছে কিরকম ভাবে না, ডাইপোলটাকে রেখে দেওয়া হয়েছে এর উল্টো দিক করে, মানে কিরকম কথা বলা হচ্ছে না রাখা হয়েছে প্যারালালি, প্যারালালি মানে কি করা হয়েছে এরকম বসিয়ে রাখা হয়েছে। তাহলে মাইনাস কিউ এর উপরেতে যা ফোর্স আসবে প্লাস কিউ এর উপরেতে ডিফারেন্ট ফোর্স আসবে, কেননা আমাদের ইলেকট্রিক ফিল্ডটা ইজ এ ফাংশন অফ এক্স। তাহলে এখানের ক্ষেত্রে কি নেট ফোর্স ইজ নট ইকুয়াল টু 0, মানে কি আমাদের এখান থেকে যে অপশন ডিটা আছে ইট উইল এক্সপিরিয়েন্স এ ফোর্স হোয়েন ইট ইজ কেপ্ট প্যারালাল। তাহলে আমাদের এখান থেকে চারটে অ্যানালিসিস করেই কি দেখতে পাচ্ছি অপশন বি আর অপশন ডি অবশ্যই কারেক্ট, রাইট। তাহলে 36 এর অ্যান্সার চলে আসবে বি আর ডি দুটোই।